হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য নতুন একটা চিড়ের রেসিপি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চিড়ে। আর চিড়েটাকে কিন্তু ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ চিড়েগুলো খুব সুন্দর ফুলে গেছে। আর এবার আমি চিড়েটাকে হাতের সাহায্যে এরকম গালিয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ 2 টুকরো আপেল নিয়ে নিয়েছি, আপেলটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এটার সাহায্যে এবার আমি ব্লেন্ড করে নেবো। এরপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ চা চামচের মতো ঘি দিয়ে দেবো। তারপরে চিড়েটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঘিয়ের সাথে একটু ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেন দেখো আমি পরিষ্কার পানীয় জল দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি 2টো খেজুর নিয়েছি, খেজুরটাকে প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো খেজুরের ভেতরে যে দানা দুটো আছে ওটা আমি এবার একে একে বের করে নেব। এরপরে আমি এর মধ্যে কিছু জল দিয়ে খেজুর দুটো ভালো করে গালিয়ে নেব। আর এই তো দেখো দানা দুটো বের করে নিয়েছি, এবার জলও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে এভাবে গালিয়ে নিচ্ছি। আর এই তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার দেখো যে চিড়েটা রান্না করছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাদামের গুঁড়ো। আর এই বাদামের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, তোমরাও কিন্তু বাড়িতে বানানোর চেষ্টা করবে। এবার আমি দিয়ে দিচ্ছি আপেলটা দিয়ে এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। সবশেষে আমি গ্যাসটা বন্ধ করে খেজুর দিয়ে দেব। আর খেজুরটা দিয়ে ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নেব। আর এই তো দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গুড্ডির এখনো 1 বছর হয়নি, তাই আমি এখনো ওকে কাউ মিল্ক দিইনি। তো তোমাদের যারা কাউ মিল্ক খায় সেই সব বাচ্চাদেরকে তোমরা এখানে কাউ মিল্কও দিতে পারো। আর এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর খাবারটা রেডি হয়ে গেছে। আমাদের গুড্ডি যেহেতু ঘন খাবার খেতে পারে, ওর অসুবিধা হয় না, তাই আমি এখানে একটু ঘন করেছি। তো বন্ধুরা এই খাবারটি কিন্তু খুব একটি হেলদি ফুল খাবার, এতে ওয়েটও বাড়াতে সাহায্য করে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গুড্ডিকে এখন খাওয়াচ্ছি, আর আমাদের গুড্ডি কিন্তু খুব ভালোবেসে এটা খায়। তোমরাও তোমাদের বেবিকে বানিয়ে খাওয়াতে পারো, আশা করি বেবিদের ভালোই লাগবে খাবারটি খেতে। বাচ্চাদের তো সবসময় একই খাবার খেতে ভালো লাগে না, তাই নতুনত্ব বানিয়ে খাওয়ালে ওদেরও খুব ভালো লাগে। সো চলো আজকের ভিডিওটা এই অবধি। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো। আজকের মতো বাই।